সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত গাড়ি কেনার ঋণ সুবিধা স্থগিতের পর এবার মোটরযান রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে ফেলোশিপ নিয়ে বিদেশে গেলে চাকরির পূর্ণ বেতন ভাতাও ভোগ করতে পারবেন না। সরকারি ব্যয় কমিয়ে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ধারাবাহিকভাবে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে অর্থের অপচয় কমবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা বৃদ্ধি পাবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও আগের মতো পূর্ণ আর্থিক সুবিধা পাবেন না। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ৯ জুলাই জনপ্রশাসনের সিনিয়র সচিবের কাছে পাঠানো দুটি পৃথক চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে। বর্তমানে সরকারি কর্মকর্তারা সুদমুক্ত ঋণে ব্যক্তিগত গাড়ি কেনার পর গাড়ি সেবা নগদায়নের আওতায় মোটরযান রক্ষণাবেক্ষণের বাবদ ৫০,০০০ টাকা পান। অর্থ বিভাগ এই ভাতা কমিয়ে ২৫,০০০ টাকা করার প্রস্তাব দিয়েছে। অর্থ বিভাগের আরেকটি চিঠিতে সরকারি কর্মকর্তাদের উচ্চশিক্ষার সুযোগ সুবিধায় পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে কোনো কর্মকর্তা পূর্ণ স্কলারশিপ নিয়ে দেশে বা বিদেশে উচ্চশিক্ষায় গেলে অনেক ক্ষেত্রেই তাকে ডেপুটেশনে পাঠানো হয়। ফলে তিনি একদিকে স্কলারশিপের অর্থ পান, অন্যদিকে সরকারি চাকরির পূর্ণ বেতন ভাতাও ভোগ করেন। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সরকারের সামনে একদিকে রাজস্ব আদায়ের চাপ, অন্যদিকে উচ্চ ব্যয়, ঋণের সুদ ও ভর্তুকির বোঝা রয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখাও বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় সরকারি ব্যয়ের প্রতিটি খাতে সাশ্রয়ের মাধ্যমে আর্থিক চাপ কমাতে চাইছে সরকার। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান জানান, বর্তমানে অর্থনৈতিক বাস্তবতায় সরকারের ব্যয় সংযমের উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখতে হবে। উচ্চ মূল্যস্ফীতি, সীমিত রাজস্ব আহরণ এবং বাজেট ঘাটতির চাপের মধ্যে প্রশাসনিক ব্যয় কমানোর উদ্যোগ সরকারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা। আজাদ ফারুক, সময়ের আলো।